রকস্টার যদি ভারতে রিলিজ করে তাহলে সত্যিই কি ভারতের বক্স অফিসকে আবারও গিলে খেতে পারে? বন্ধুরা, আমরা সকলেই বারংবার চাই যে মেগাস্টার শাকিব খানের সিনেমা ভারতবর্ষে রিলিজ করুক। এখন আমাদের এখানে পশ্চিমবাংলায় সরকার গিরে গেছে, অন্য সরকার চলে এসছে, বাট তাদের তো ইন্দো বাংলাদেশ নিয়ে আপাতত কোনো পরিকল্পনা অন্তত দেখতে পাচ্ছি না। তাদের অনেক কাজ রয়েছে যদিও, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে ইন্দো বাংলাদেশ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, যেটা সব থেকে বেশি টাকা আমাদের এখানে এনে দিতে পারে, মানে আমাদের ইন্ডাস্ট্রিকেও এনে দিতে পারে, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকেও এনে দিতে পারে। কারণ আমাদের এখানে 10 কোটি লোক, ওখানে 10 কোটি লোক, এই 10-10-20 কোটি লোক একসাথে যদি সিনেমা দেখা শুরু করে, ছেড়ে দে ভাই, 2 কোটি লোকও যদি, বাংলাদেশের 1 কোটি লোক আর আমাদের এখানে 1 কোটি লোক, 2 কোটি লোক যদি প্রতিটা সিনেমার ভিউয়ার হয়, যে কি লেভেলের বিজনেস হতে পারে, মানে পলিটিক্সের বাপ লেভেলের রিচ চলে আসতে পারে। সিরিয়াসলি বলছি, আমরা সাউথ বলিউডকে গিলে খেয়ে নিতে পারি যদি আমাদের স্টারেদের আমরা সত্যিকারে সেই জায়গাটা দিতে পারি, এবং আমাদের এই কাঁটা তারের ঝামেলাটা না মানে আস্তে আস্তে কাটে। যাই হোক, আমাদের যে বক্তব্যটা আমার এখন, আমি এই তুফানের সময় এই কথাটা লাস্ট বলেছিলাম, আবারও আমি এই সময় বলছি, কেন ইন্ডিয়া বক্স অফিসকে গিলে খাওয়ার ক্ষমতা রাখছেন আবার মেগাস্টার শাকিব খান, সেই প্রসঙ্গ আমি কথা বলবো। আশা করা যায় যে এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। এবার বিষয় হচ্ছে, এই ভিডিওটা তো বানাবো, কিন্তু প্রোডাকশন তো দেখবে, হয়তো প্রোডাকশন হয়তো চেষ্টাও করবে, মানে রকস্টারের যে প্রোডাকশন তারা হয়তো চেষ্টাও করবে ইন্ডিয়া রিলিজের, কিন্তু তারা ফাইনালি ইন্ডিয়া রিলিজ করতে পারবে না। তো এই জায়গাটা যেন না হয়। এবার কি এইবারে যে ইন্ডিয়া রিলিজের সম্ভাবনাটা, বা তারা আরামসে আরেকটু বেটারভাবে করতে পারে, সেটা চান্সটাও হাই, এবং সেটা করতেও পারবে তারা, তাদের বিপদে পড়তে হবে না, সেটারও একটা জায়গা রয়েছে। আসছি সে সমস্ত পয়েন্টে। আসছি, প্রথম পয়েন্ট হচ্ছে, এই ইন্ডিয়া রিলিজের সব থেকে বড় সুবিধা হচ্ছে, এই প্রথম মেগাস্টারের সিনেমা, যে সিনেমা নিয়ে বিন্দুমাত্র নেগেটিভিটি হয়নি। তুফান নিয়েও কিঞ্চিত নেগেটিভিটি হয়েছে, লোকে লাগে উড়াধুরা নিয়ে মন্তব্য করেছে যে এটা একটা ওই গানের কপি, এই গানের এসব নিয়ে হয়েছে। কিন্তু এই প্রথম কোনো সিনেমা, আবারও বলছি, এই প্রথম কোনো সিনেমা যে সিনেমা নিয়ে বিন্দু মাত্র নেগেটিভিটি হয়নি। রকস্টার এমন একটা সিনেমা, এখানকার ক্রিটিক সহ এখানকার দর্শক সকলেই রকস্টার সিনেমার গান তথা রকস্টার সিনেমার প্রোমো সব কিছুকে নিয়ে প্রশংসা করেছে। তো সুতরাং পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই এই ছবিকে কেন্দ্র করে, এই প্রথম মেগাস্টারের সিনেমা। তো কোথাও গিয়ে এটার একটা মাইলেজ, এক্সট্রা মাইলেজ এই ইন্ডিয়া রিলিজ হলে সেটা পাওয়া যাবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এই ছবির সাথে এসভিএফ, আলফা আই, চরকি এদের যুক্ত থাকা, এদের কোলাবোরেশন। দেখো, এসভিএফ, আলফা আই, চরকি এদেরকে বিশ্বাস করে পশ্চিমবাংলা। তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে সোনাদা বা এই যে সপ্তডিঙ্গার গুপ্তধন এসভিএফ রিলিজ, সেই ছবি কী লেভেলের বিজনেস করছে। আমাদের এখানে নাম্বার 1 প্রোডাকশন হাউস বলা হয় এসভিএফকে, ওয়াই সেটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানের হিউজ বিজনেস এসভিএফ দেয়। তো কোথাও গিয়ে এসভিএফের চেন স্ট্রং, এবং এসভিএফ আজকে এই যে কেন বললাম যে অনেক বেশি সুবিধাজনক এবারে ইন্দো বাংলাদেশের ছবির রিলিজ করা, কারণ এসভিএফের কাছে এই ছবির রাইটস ইজিলি বিক্রি করে দিতে পারে, বা ডিস্ট্রিবিউশন রাইটসটা অন্তত দিতে পারে, যে ইন্ডিয়া ডিস্ট্রিবিউশনের রাইটস দিলাম, একটা ছোটো করে রিলিজ করো। রকস্টারকে কিন্তু এই জিনিস, রকস্টারের প্রোডাকশন চাইলেই করতে পারে আমার এই ভিডিও দেখার পরে, যে ভাই আমাদের এখানে বিজনেস হতে পারে। কারণ তুফানের সময় একটা নেগেটিভিটি ছিল, গ্যাংস্টার ড্রামা এর মতন দেখতে লাগছে, ওর মতন দেখতে লাগছে, এর কপি, ওর কপি, কিন্তু রকস্টারের ক্ষেত্রে সেই জায়গাগুলো নেই। তো যে কারণে তুমি রকস্টারের একটা বেটার বিজনেস এক্সপেক্ট করতে পারো, রাদার তুফান, রাদার বরবাদ, বা রাদার এভরিথিং। বরবাদের সময় আমরা দেখেছি এর মতন দেখতে লাগছে, ওর মতন দেখতে লাগছে, এ কথা বলা হয়েছে, কিন্তু এবারে সে জায়গা নেই। এইগুলো হচ্ছে দুটো পয়েন্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে মেন দুটো পয়েন্ট। এরপরে হচ্ছে যেটা সব থেকে বড় পয়েন্ট, আমাদের এখানে সপ্তডিঙ্গার গুপ্তধন রিলিজ করেছে, এডওয়ার্ড ও ফুলফিশে, এগুলো এই ছবি চলবে না, মানে এডওয়ার্ড ফুলফিশে আমি ভাইব পাচ্ছি না ছবিটা থেকে, যে ছবিটা বক্স অফিসে র্যাঙ্ক করতে পারে। আমি বলেছিলাম যে এই ছবি আমাদের এত বছর ধরে দেখে দেখে একটা বোঝার ধারণা হয়ে গেছে যে এই ছবির হাইপ আছে, এই ছবির নেই, এই ছবি চলবে, এই ছবি চলবে না। তো ইতিমধ্যে দেবদার সিনেমা 14ই অগস্ট আসবে আর কি, বাইকে মনে দাদা। তো আমাদের এখানকার বক্স অফিসের বাদশা বলা হয় দেবদাকে। দেবদা যখন বক্স অফিসে আসে, তখন সেই বক্স অফিসে একদম সুনামি লাগিয়ে দেয়, এবং এটা আমাদের এখানে ওই তোমাদের ওখানে যেরকম শাকিব খান, আমাদের এখানে সেরকম দেবদা। তো এরই যে মাঝখানে জুন মাস আছে, জুলাই মাস আছে, আমাদের এখানটা কিন্তু ফাঁকা থাকবে, অ্যাজ লাইক তুফান। মানে তুফানের সময় যে জিনিসটা দেখতে পাওয়া গেছিলো, এবারেও কিন্তু সেম জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে। মেগাস্টার শাকিব খান এবারে যদি আসে, অনেকটা সুযোগ সুবিধা থাকবে, যে অনেকটা টাইম ফাঁকা থাকবে, যে কারণে ইন্ডিয়া বক্স অফিসের একটা ভালো রকম ফলাফল মেগাস্টার নিয়ে আসলেও আসতে পারে। আমি বলছি না যে 10 কোটি 20 কোটি হয়ে যাবে, আমি বলছি যে ভাই 1 কোটিও যদি হয় সেটাও তো ভালো,
সেটা তো ভালো সাইন। আরে ভাই 1 কোটি বাদ দে, আমি তো তুফানের ক্ষেত্রে বলেছিলাম তুফান বোধহয় 12-15 লাখ টাকা মতন জেনারেট করতে পেরেছিল। তো তুফান 12-15 লাখ টাকা যদি জেনারেট করতে পারে, আজকে যদি সেটা 30 লাখও হয় রকস্টার দিয়ে, সেটাও তো ভালো দিক যে আস্তে 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 মার্কেটটা রিভাইভ করছে, একটা মার্কেট রিভাইভ করছে। বুঝতে পারছো, মেগাস্টারের মার্কেট রিভাইভ করছে। সেটা আমাদের এখানে আস্তে আস্তে মেগাস্টারের সিনেমা যদি আরও বেশি করে চলতে থাকে তো বিরাট ব্যাপার, মানে একটা নায়কের ব্যাপ্তি হচ্ছে। এবং মেগাস্টার শাকিব খান সবসময় চান যে প্যান ইন্ডিয়া তার ছবি রিলিজ করুক, তার ছবি প্যান ইন্ডিয়ার ব্যাপ্তি বাড়ুক। এবং আমাদের ভারতীয়দের একটাই চাহিদা থাকে যে দিনের দিন আমরা ছবিটা দেখতে পাই যাতে। সেটা তো অসম্ভব, সেটা সম্ভব না রকস্টারের ক্ষেত্রে, এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। রকস্টার একেবারেই দিনের দিন আমরা রিলিজ করতে পারবো না, মানে রিলিজ হবেও না, এটা সম্ভাবও না। আগে হতো এসব, আমাদের এখানে এখন আর সে সমস্ত জিনিসপত্র বন্ধ হয়ে গেছে। কিন্তু যেটা তুফান হয়েছিল, তুফান মনে হয় 3 সপ্তাহ বা 4 সপ্তাহ বাদে রিলিজ করেছিল, তাও কিন্তু একটা মানে বেশ রকম হাইপ ছিল। তো এটা যদি অন্তত 2 সপ্তাহ বাদে রিলিজ করা যায়, জমবে কিন্তু খেলাটা, মানে হাইপটা থাকবে তো, যদি না পাইরেসি হয়ে যায়। তো এই ছিল এখনকার মতো ভিডিও। আমার মনে হয়েছে ইন্ডিয়া রিলিজে এবার একটা বড় চান্স রয়েছে শাকিব খানের বক্স অফিস গিলে খাওয়ার, এই চান্সগুলো রয়েছে। তাই ইন্ডিয়া রিলিজ হওয়া অবিলম্বে জরুরি। আমি একজন ভারতীয় হিসাবে সর্বসমক্ষে হাত জোড় করে অনুরোধ করেছি আগের প্রোডাকশন হাউসগুলোকেও, এই প্রোডাকশন যেহেতু প্রফেশনালিজম দেখিয়েছে, তাদের কাছে আরও আশা রেখে অনুরোধ করলাম যে দয়া করে ইন্ডিয়া রিলিজ দেবেন, ইন্ডিয়াতে রিলিজ করবেন, ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করবেন। দিস কন্টেন্ট ইজ আ ইন্টারন্যাশনাল কন্টেন্ট। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে এই কন্টেন্টটা এত বেশি আন্তর্জাতিক মানের একটা কন্টেন্ট রকস্টার, সেটা কিন্তু পৃথিবীব্যাপী এই ছবির একটা দর্শক রয়েছে। আরও একটা জিনিস বলে দিয়ে যেতে চাই যে এ ধরনের প্রেমের ছবি এবং তার সাথে একটা রাহুল জেকার, একটা কৃষ কাপুর, একটা সাইয়ারা মার্কা গল্প, সেগুলো না সিরিয়াসলি বলছি যে কোনো হিরো লাগে না। এ ধরনের কন্টেন্ট এর কিচ্ছু লাগে না। এ ধরনের কন্টেন্ট যদি পাবলিকের সাথে রেজোনেট করে যায়, পাবলিক কিন্তু মানে এন্তার দেখতে শুরু করে। তার উদাহরণ তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রেমের ছবি কী লেভেলের রয়েছে। তাই সেটা কিন্তু ইন্ডিয়া হোক বা বাংলাদেশ হোক বা সেটা পাকিস্তান হোক বা সেটা সারা পৃথিবীব্যাপী চীন হোক বা কোরিয়া হোক, সব জায়গায় কিন্তু এই কন্টেন্টের একটা বহুল চাহিদা রয়েছে। তো সেই কারণে আমার মনে হয় যে ইন্ডিয়া রিলিজ দেওয়া উচিত। আর ইন্ডিয়া রিলিজ দিলে সত্যিই এবারে মেগাস্টার শাকিব খান বক্স অফিসটাকে আগুন ধরিয়ে দিতে পারে, গিলে খেতে পারে। কারণ কোনো কম্পিটিটার মার্কেট নেই, কিচ্ছু নেই। এই টাইমটা দ্য পারফেক্ট টাইম টু রিলিজ ইন্ডিয়া। তো দেখা যাক কী হয়। কোনো দিনই হয়তো মানে আমি হয়তো এই ভিডিওটা বানাচ্ছি কিন্তু বেকারই হয়ে যাবে, হয়তো ইন্ডিয়া হয়তো রিলিজ হবে না। সেগুলো আমরা জেনে বুঝেই বানাচ্ছি, হয়তো হয়তো আমরা সেভাবেই কথা বলছি যে ঠিক আছে, কী আর করা যাবে, ইন্ডিয়া রিলিজ হবে না। কিন্তু তাও তো প্রতিবারের এই রিকোয়েস্ট থেকে যাক, কারণ এক নাগারে গলা ফাটাতে ফাটাতে, মুখে রক্ত উঠতে উঠতে একদিন আমাদের ইন্ডাস্ট্রিকে বলে গেছি কমার্শিয়াল ছবি বানাও, কমার্শিয়াল ছবি বানাও, কমার্শিয়াল। বানিয়েছে তো তারা খাদান, বানিয়েছে তো তারা চেঙ্গিস, বানিয়েছে তো তারা রাবণ। সিমিলারলি আবারও ওই বলতে বলতে মুখে রক্ত উঠে যাক আমাদের যে ইন্দো বাংলাদেশ ছবি করো, এখানে রিলিজ করো, ইন্ডিয়া রিলিজ করো, ইন্ডিয়া রিলিজ করো, ইন্ডিয়া রিলিজ করো। এই করতে 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 একদিন না একদিন নিশ্চয়ই একটা ইন্ডিয়া রিলিজ হবে। তো দেখা যাক কী হয়। দেখো, মানে শুধুমাত্র এতদিন ধরে যে খুব ভালো ব্যবসা হয়নি বলে আবার রিলিজ করলাম না, তাহলে কিন্তু মুশকিল। কারণ সাউথ যদি এটা ভাবতো, সাউথ ইন্ডিয়ান ফিল্ম যদি এটা ভাবতো যে হিন্দি ডাব করে তো আমাদের খুব একটা ভালো ব্যবসা হচ্ছে না, তাহলে আমরা রিলিজ করবো না, তাহলে সত্যি বলছি একটা পুষ্পা বেরোতো না, একটা RRR বেরোতো না। কারণ পুষ্পা যখন রিলিজ করেছিল সকলে বলেছিল হিন্দি ডাবটা কিছু করতে পারবে না, কিন্তু জাস্ট খেয়ে দিয়েছে এরকমভাবে। তো সেই সময় ও চ্যালেঞ্জটা নিয়েছিল। তো আমার মনে হয় মেগাস্টার শাকিব খানের রয়েছে। এবার দেখো, একটা সাউথ ইন্ডিয়ান অনেক ইজিলি রিলিজ করতে পারে, যেহেতু নিজেদের কান্ট্রির ভিতরে, নিজেদের দেশের ভিতরে। এই বাংলাদেশের সমস্যাটাই হয়ে যাচ্ছে যে বাইরের দেশ থেকে একটা ছবি এনে ইন্দো বাংলাদেশে রিলিজ করা, মানে এখান থেকেও একটা ছবি যেতে হবে, তাহলে সে কোন ছবিটা যাবে ইত্যাদি, এগুলো নিয়ে অনেক সমস্যা হয়ে যাচ্ছে। যাই হোক, যেটা বলবো যে এবার আশা করি রিলিজ হবে, কারণ এখন বাংলাদেশের যে সরকার রয়েছেন তাদের সাথে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের খুবই ভালো সম্পর্ক। ইন্ডিয়ান গভর্নমেন্ট আর আমাদের যে রাজ্যশাসিত গভর্নমেন্ট, এখন ডবল ইঞ্জিন সরকার, সব মিলিয়ে আশা রইল, অনেক অনেক আশা রইল যাতে কোনো না কোনোভাবে হলেও মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমাটা এখানে রিলিজ করা যায়। বাদ বাকি তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।